চেষ্টা করবো, যেহেতু এনসিএলটা মার্শাল্লাহ খুব ভালো গেছে, ইনশাল্লাহ চেষ্টা করবো বিপিএলে যাতে এমন একটা সিজন কাটাতে পারি। আপনাদের টিমের যে কন্ডিশন যে স্টার্টটা শুরু হবে, মানে সেক্ষেত্রে টিমের মধ্যে যে আলোচনাগুলো হচ্ছে একটু বলা যাবে আসলে আপনারা কীভাবে শুরু করতে চান? না, অবশ্যই সবার একটা প্ল্যান আছে, স্টেপ বাই স্টেপ যেতে চাই। প্রথম ম্যাচটা ফরচুন বরিশালের সাথে, আশা করবো আমরা ভালো ক্রিকেটটা খেলবো। মানে টিমের মধ্যে কি প্লেয়ার বা কাদের উপর আস্থা রাখা যাচ্ছে, যে ব্যাটিং বোলিংয়ে মানে এক্সট্রাঅর্ডিনারি কোনো কিছু কি এরকম আলোচনা হয়েছে? দেখেন, আমাদের পেস বোলারে তাসকিন ভাই আছে, বাংলাদেশের টপ বোলারের মধ্যে একজন। তারপর শফিউল ইসলাম আছে, মোহর ভাই আছে, ব্যাটিংয়ে আমি আছি, বিজয় ভাই আছে, ইয়াসির রাব্বি ভাই আছে, আকবর ভাই আছে, স্পিনে মুরাদ ভাই আছে, সানজামুল ভাই আছে। আশা অনুরূপ আমাদের টিমটা মার্শাল্লাহ খুব ভালো আছে। বিগ ম্যাচ, এই ম্যাচটা আসলে কীভাবে ওভারকাম করতে চান? না, আমাদের ভালো ক্রিকেটটা খেলবো, যদি দিনে যে ভালো ক্রিকেটটা খেলবে সেই সেরা। টি-20তে কোনো স্পেসিফিক বড় কোনো টিম নেই, যদি আমরা ভালো ক্রিকেট খেলি ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো। স্যার, এনসিএলে ভালোর সময় গেছে, এটা ফ্যাক্ট। তারপরেও বিপিএলটা খুবই ফোকাসড একটা টুর্নামেন্ট, এখানে অনেকেই খেলে ন্যাশনাল টিমে এসেছেন অনেক জায়গায়, এবং দেশের না দেশের বাইরেও এখানে খেলে অথবা ইংল্যান্ড অন্য টিমের চান্স পেয়েছে। সেই দিক থেকে আপনার কাছে খুবই ইম্পর্টেন্ট একটা সিরিজ কিনা, এটা মানে টুর্নামেন্ট কিনা, এবং আপনিও চান কিনা যে ভালো কিছু করে আরও স্পটলাইটে আসতে? হ্যাঁ, অবশ্যই, যেহেতু বিপিএল একটা অনেক বড় ফ্রাঞ্চাইজি ক্রিকেটের মধ্যে একটা, তো আমি চেষ্টা করবো আমার ভালো ক্রিকেটটা খেলার। পেশার না, জাস্ট ফোকাস থাকবো, ম্যাচ বাই ম্যাচ খেলার চেষ্টা করবো, ভালো খেলার চেষ্টা করবো, দ্যাটস ইট। জি স্যার, বড় বড় ছক্কা হাঁকাতে ভালোবাসেন সবসময়। আপনার ব্যাটের রহস্যটা কি? আর বিপিএল উপলক্ষে কোনো ব্যাট উপহার পেয়েছেন কোনো বড় ভাই বা অন্য কারোর কাছ থেকে? না, তেমন কিছু না, আমি ছোটোবেলা থেকে আমার ন্যাচারাল ক্রিকেটটা খেলে আসতেছি। ছোটোবেলা বাবা আমাকে অনেক প্রচুর পরিমাণে সেন্ট্রাল ক্রিকেটে ব্যাটিং করাতো, সেই জন্য আমি ন্যাচারালভাবে আমি ছক্কা মারি, এটাই বড় বড় ছক্কা মারি সবাই বলে। ব্যাট উপহার পেয়েছেন কোথাও? না না, কারো কাছ থেকে ব্যাট উপহার পাইনি। জি স্যার, ব্যাটিংয়ে কাউকে ফলো করা হয় আপনার আইডল আছে কেউ? না, ব্যাটিংয়ে আইডল দুইজনই, রোহিত শর্মা, লিটন ভাই। আপনি অনেকদিন ধরেই আলোচনায় আছেন, মানে এটা একটু আনএক্সপেক্টেড, মানে বাংলাদেশে ন্যাশনাল টিমে আসার আগেই আলোচনায় আপনি অনেক আছেন। লাস্ট যে এনসিএলটা গেছে সেটার পরে আরও বেশি আছেন আর কি। তো আপনার জন্য সবচেয়ে বড় টুর্নামেন্ট হতে যাচ্ছে এখন পর্যন্ত বিপিএলটা। তো একটা এক্সপেকটেশনের প্রেশার কি আপনার মধ্যে কাজ করছে? মানে আপনি কি বুঝতে পারছেন যে আপনাকে ঘিরে একটা এক্সপেকটেশন আছে, সেটা কি প্রেশার হচ্ছে? আমি প্রেশার নিতে চাচ্ছি না, কারণ এটা আমার গেম, এটা আমার খেলতে হবে, আমি ভালো কিছু করব, এটাই আমার পারফরমেন্স করার মেন হচ্ছে, পারফরমেন্স করবো, দ্যাটস ইট। জাহাঙ্গীর ভাই, মরা ভাই দুজনেই খেলেছেন, লিগেসিটা ধরে রাখাটা কি একটু আপনার জন্য চ্যালেঞ্জিং নাকি এটা একটু ইন্সপায়ার? না, এটা অবশ্যই আমার জন্য ইন্সপায়ার, যেহেতু বাবা চাচা দুজনই ন্যাশনাল টিমে খেলছে, আমিও চেষ্টা করব ভালো কিছু করার জন্য। যদি কপালে লেখা থাকে ইনশাল্লাহ ন্যাশনাল টিমে খেলবো। এই পয়েন্টে বোঝা যাচ্ছে আসলে একটু আগে বলা যাবে, আপনি অনেক আলোচনায় আছেন যে বিপিএল অনেক বড় একটা প্ল্যাটফর্ম, এখানে অনেক আপকামিং নতুন প্লেয়ারদেরকে প্রুভ করার জায়গা থাকে। তো যেহেতু আপনি পরিচিত আছেন, খ্যাতির বিড়ম্বনা কি কোনো বিড়ম্বনা করতেছেন, নাকি নিজেকে আসলে প্রুভ করবেন যে আসলে সত্যি আপনি আপনার নামের সুবিধাটা করতে পারবেন? না, এদিকে আমি আমার চেষ্টা করব যে আমি যেহেতু এনসিএল ভালো খেলছি, এদিকেও চেষ্টা করবো যাতে নিজের বেস্টটা খেলার জন্য, নিজেকে প্রুভ করার একটা ভালো একটা মঞ্চ, যদি নিজেকে প্রুভ করতে পারি নিজের কাছে খুব ভালো লাগবে। স্যার, লাস্ট টুর্নামেন্টটা খুব ভালো গিয়েছে। এই টুর্নামেন্টে পার্টিকুলার নিজের জন্য কোনো গোল সেট করেছেন কিনা, যে আমি হাইয়েস্ট রান স্কোরারের তালিকায় টপ 5-এ থাকতে চাই, বা এরকম কোনো ইন্ডিভিজুয়াল লক্ষ্য আপনার আছে? হ্যাঁ, অবশ্যই, যে সবারই একটা গোল থাকে, আমারও সেম একটা গোল আছে, টপ 5 রান গেটারের মধ্যে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। জি স্যার, এনসিএলে তো প্রথম দিকে আমরা দেখছিলাম উইকেট অনেক ভালো ছিল আর কি সিলেটে। তো নর্মালি মিরপুরে আমরা দেখেছি একটু লো স্কোরিং ম্যাচ হয় আর কি। তো উইকেট নিয়ে আপনাদের প্রত্যাশা কী থাকে? না, উইকেট নিয়ে যেমন উইকেট হবে, অ্যাজ এ ব্যাটসম্যান বা অ্যাজ এ প্লেয়ার হয়েছি, খেলতে হবে, ভালো খারাপ হোক ওইটা মানিয়ে খেলতে হবে। যদি খারাপ কন্ডিশন থাকে ওভাবে নিজেকে মানিয়ে নিয়ে খেলবো, ভালো উইকেট থাকলে তো মার্শাল্লাহ ভালো। এনসিএল খুবই ভালো করেছিলেন। এনসিএল ফরম্যাটের বিপিএলে সারা ওভার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ বলে আপনার কাছে? সরি, আমি বুঝিনি কি বলবো। এনসিএল যে ফরম্যাটটা করেছিলেন ব্যাটিংয়ের ক্ষেত্রে বিপিএল, এটা আপনার কতটা গুরুত্বপূর্ণ হবে? হ্যাঁ, অবশ্যই, যেহেতু এনসিএলটা শেষ হওয়ার সাথে সাথে বিপিএল, তো ওই মাইন্ডসেট আমি আছে, ওই প্রসেসে আসি, ইনশাল্লাহ ভালো কিছু করার চেষ্টা করবো বিপিএল। একটা টি20 টুর্নামেন্টের আগে আর একটা টি20 টুর্নামেন্ট হওয়া আপনাদের জন্য কতখানি পজিটিভ? আপনারা একটা রিদম নিয়ে, একটা মোমেন্টাম নিয়ে আরেকটা টি20 টুর্নামেন্ট খেলতে হবে। না, এটা অবশ্যই বিসিবিকে অনেক অনেক ধন্যবাদ জানাই, যেহেতু বিপিএল একটা বড় মঞ্চ, এটার আগে আমাদের একটা টি20 সুযোগ করে দিছে। এটা যদি আমরা ডে বাই ডে প্রত্যেক বছরে খেলি ইনশাল্লাহ এদিক থেকে অনেক ভালো ভালো প্লেয়ার আসবে টি20। আরও একটু আগে হওয়া উচিত কিনা, যেহেতু একটু মানে প্রেশার পড়ে যায় কিনা, এতটুকু খেলা একসাথে আরও 1-1.5 মাস আগে হলে ভালো হয়? যেহেতু এবার শুনলাম যে শিডিউলের কারণে একটু মানে বিপিএলের সাথে সাথে হয়ে গেছে, ইনশাল্লাহ নেক্সট ইয়ার থেকে এটা একটু পিছিয়ে দিবে শুনছি, যদি এটা পিছিয়ে দেয় খুব ভালো হবে।